গল্প বলবো। তার নাম হলো দেওয়ালে ছবি। অনেকদিন আগের কথা। সেখানে ছিল জঙ্গল আর জঙ্গল। সেখানে মানুষ নদীর ধারে বসবাস করত। সেই নদীর ধারে একটা ছেলে বাস করত। ওই ছেলেটা খুবই ভালো ছিল, কিন্তু তার ভয় ডর কিছুই ছিল না। সে বাঘই হোক বা সিংহ হোক, তাদের দেখেও একটুকু ভয় ডর হতো না। সে সবসময় বনে ঘুরে বেড়াতো। সে পশুদেরকে ভয় না করে পশুরা উল্টোই তাকে দেখে ভয় পেত। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জঙ্গলে দিন কাটাতো। ও পাখি পশু শিকার করে জঙ্গলেই রান্না করে খেত। একদিন তার সঙ্গে একটা বাঘের দেখা হলো। বাঘটিও খুব ভালো ছিল তার মতনই। তাকে দেখে বনের পশুরা ভয় পেত। তো বাঘ আর ওই লোকটার ছেলেটির খুব ভালো সম্পর্ক হয়ে গেল, বন্ধুত্বের মতো। তো তারা দুই বন্ধু অনেক ভালো গভীর বন্ধু হয়ে গেল। অনেক যেদিন শিকারি যেত সেই দিন বাঘও যেত জঙ্গলে। আর তারা দুজন মিলে অনেক গল্প করত এবং মাংস টাংস পুড়িয়ে খেত। তো একদিন বাঘ বলছে ওই ছেলেটিকে যে, বন্ধু অনেকদিন হয়ে গেল তোমার বাড়ি গেলাম না। তুমি তো আমার বাড়ি দেখেছো, ওই গুহা। তো আমি তোমার বাড়ি আজকে যাই। তো সেই ছেলেটি শিকারি ছিল। তো শিকারিটি বললো যে ঠিক আছে চলো বন্ধু। তখন তারা দুজন দিল হাঁটতে লাগলো পথের দিকে। তো হাঁটতে হাঁটতে অনেকক্ষণ পেরিয়ে গেল, প্রায় আধ ঘন্টা হয়ে গেল হাঁটতে হাঁটতে। তার কিছুক্ষণ পরে তারা একটা ধানের ক্ষেত পার করে শিকারিটির বাড়ি, ধানের ক্ষেতটা পার করে শিকারির বাড়িতে তারা ঢুকলো। শিকারি এবং শিকারির বন্ধু বাঘ। তো বাঘ শিকারির বাড়ি দেখে তো ও একদম চমকে উঠলো। ঘর বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ও বাঘ ঘরে ঢুকতে মেঝেতে বসে গেল আর বলল যে আহ, কি আরাম লাগছে আমার। তো তখন বাঘ শিকারিকে বললো যে বন্ধু তোমার বাড়িতে তো আসলাম, তুমি আমাকে কিছু খাওয়াবে না? তখন শিকারিটি বলে যে ঠিক আছে, আমি নদী থেকে জল নিয়ে আসছি, ভালো জল আছে নদীর। তো নদীর জল নিয়ে এসে বাঘকে দিল। বাঘ চেটে চেটে খেলো আর আরাম করে কিছুক্ষণ বসে থাকলো। তারপর পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখলো বাঘটি। বাঘ দেওয়ালে একটা ছবি দেখতে পেল। ছবিটাতে আঁকা ছিল একটা বাঘ আর একটা মানুষ। বাঘটা শুয়ে আছে, যেমন পশুরা যেমন মালিকের কথা শুনে সেরকম ভাবে শুয়ে আছে। যেন মনে হবে যে বাঘটি ওই শিকারিটির কথা শুনে শুয়েই আছে। আর শিকারিটি তার একটা পা বাঘের পিঠে দিয়ে আছে আর এরকম করে হাসছে। তো তখন বাঘটি বলল যে বন্ধু এটা কে এঁকেছে? তখন শিকারিটি বলে যে এটা আমার ঠাকুরদা এঁকেছে। আমার ঠাকুরদা শিকারি তো ছিলেন, মস্ত শিল্পীও ছিলেন ভালো। তো এই কথা শুনে বাঘটি উঠলো যে যদি এটা কোনো বাঘ আঁকতো তাহলে কেমন হতো। বন্ধু তখন শিকারি বলল যে কেন বন্ধু, বাঘ কি ছবি আঁকতে পারে? তখন বাঘ বলল যে ধরে নাও যদি বাঘরা ছবি আঁকতো তাহলে ছবি আঁকতে পারতো শিল্পীর মতো, তাহলে কেমন ভাবে ছবি আঁকতো, একটু উল্টো হতো না? তখন শিকারি তার কথা শুনতে পারে আর বুঝতে পারে। তখন আমরা এই গল্পটাতে এই শিক্ষাটা পেলাম, বেশি ভাব আর বন্ধুত্ব করা অতটা ভালো না।